হে গাইস, গুড মর্নিং। আমি সাগর, ওয়েলকাম টু মর্নিং ব্লগ। তো গাইস, তোমার সকাল 8টা, আজ বায়োদরটা দেখবে। এই দেখো, এই দেখছি আজকে ঝলমা রোদ বেরিয়েছে। কালকে আমাদের হচ্ছে না প্রচুর বৃষ্টি হয়েছে, হ্যাঁ। আর ঝড়টা কালকে ঠিক হয়নি, কিন্তু বিদ্যুৎটা প্রচুর চমকেছে। আর আজকে টিউশন ছুটি, আজকে শুক্রবার, দেখো কেউ সঙ্গে টিউশন ছুটি। তো এখন যাব বাজার। মা দেখো বাজার করার জন্য যে দুটো ব্যাগ দিয়েছে। এটাতে নিয়ে, এই যে ছোটো ব্যাগটা দিয়েছে, এটাতে নিয়ে আসবো ধূপ, আর এটাতে দিয়ে আসবো মাছ আর টমেটো। কাল বৃষ্টি হয়েছে, আমাদের রাস্তার অবস্থাটা দেখা যায়, দেখো। হ্যাঁ, বাজার বাজার, হ্যাঁ, রাস্তার অবস্থা। কালকে ঝেড়ে বৃষ্টি হয়েছে বলে না, হ্যাঁ, কাদা ভীষণ ধোয়া হয়ে গেছে। আজকাল পিকনিক বৃষ্টি হলে না, চলা যেত নি। পুরো অবস্থা রাস্তার, এই দেখুন। তো গাইস, এখন আসলে আম তোলায়। হ্যাঁ, এই আমাদের নদীতে না, হ্যাঁ, কিছু চড়া ছিল, হ্যাঁ, জলই ছিল না, কম জল ছিল। হ্যাঁ, এখন দেখো প্রচুর জল, দেখো না, হালকা করে জল বেড়েছে। হ্যাঁ, আগে কিন্তু প্রচুর চড়া ছিল, তখন এইগুলো সব ডুবে থাকতো না, এখন দেখো সব ডুবে আছে এখন। তো গাইস, এটা তো দেখো চেঁহের বাজার। এটা আমি লাস্ট টাইম আসছিলাম, ওই 1 মাস আগে, ওই তরকারি কিছু জিনিস মশলাপাতি কিনতে, এই এলাম। হ্যাঁ, তো এটা তো সেম আছে। আজকে না আমাদের এখানে সুতরাং প্রচুর আছে, কারণ বৃষ্টি ছিল, আলুর সময় বৃষ্টি ছিল। আমার তো সবজি কেনা নেই, আমাদের তো মাছ একদম হচ্ছে, আমার বাজারে থাকলে মাছ একদম। আর এখানে একটা বন্ধু থাকে, বন্ধু দেখতে পাইনি। এখানে একটা বন্ধু বাজারে বসে, ভাই দেখছি বন্ধুরা নেই, এখানে বসে। সকাল টাইমটা লোক, এখন তো মাথায় অনেক টান খেয়ে নিই, তো এখন হবে 9টার পর মাছের বাজার। দেখো, দেখছো এক সাইড আজকে মাছের তখন না প্রচুর ভিড়, যেমন সুলতান ভিড় আছে, মাছের তখন প্রচুর ভিড় আছে। এই বাচ্চা যে সুবিধা অনেক ভিড়, মাঝে মাঝে ট্রেন একটি ভিড়। আমাকে 100 টাকার মধ্যে কিনতে হবে মাছ, পাওয়া যায়। প্রায় মাছ নেওয়া কমপ্লিট। যে দেখো যে মাইনে নিয়েছি, এবার নিতে হবে ধূপ আর টমেটো, নিতে হবে আগে শিবটির মধ্যে দিকে আছে ধূপটা। তো গাছ ধূপটা নেবো, ওই দেখো ওইখানে বিশাল বলা গেছে। আর আজকে না মাছের দাম প্রচুর, মাছ ছিল মাছের দাম প্রচুর। আমি নিচ্ছি 120 টাকা দিয়ে, ওই মানে পোনা মাছ, মাছের দাম প্রচুর, 200 টাকা কিলো মাছ এখানে। 50 দুধ দাও না, 50 দুধ চেনবেলা 10 টাকা দেবো না, 20 টাকা, 50 টাকা। সুবিধা কম থেকে যেহেতু নিয়ে নিয়েছি, এগুলি টমেটো 10 টাকা। হ্যাঁ, বেশি না। আমি তোমার কিন্তু তুলনা, কিন্তু এখানে কলা সাথে সেখানে 12টায় 50 টাকা কলার শেষ হয়ে যাবে। সুজি দামটা একটু কম।
তো আমার সব বাজার হয়ে গেছে, নকুল দানা ধূপ আর যেটা নিয়ে করা ছিল সব বাজার হয়ে গেছে একদম ঘর। তারপরে ঘর থেকে বেরিয়ে যাবো টিউশন, কারণ 1 মাস তো আমাদের টিউশন হবে। আর রাখা আছে আমার ওই যে তেলুনের সাইডে। জি ফুল করে যাচ্ছিলাম, হ্যাঁ। আর একটু লাগছে না, একটু যেত আমার। আমি ছাতাটা খাটিয়ে আমি এখন রাস্তার সাদা থেকে দাঁড়িয়েছিলাম এই পাশেই, যে দাঁড়িয়ে ছাতাটা খাটাচ্ছিলাম, খাটিয়ে সালা চালাতে শুরু করেছি। সেই সময় একটা মারুতি না এরকম সাইডে বেরিয়ে চলে গেছে, এরকম সাইডে বেরিয়ে চলে গেছে, হ্যাঁ। আর একটু হলেই পুরো শেষ। এই এত ছাদের ভয় লাগছে না, ধর করে দাঁড়িয়ে দেখো, একটা সাইডে দাঁড়িয়েছে দেখো, এই ছাতার ভিতরে যে, তাও গাড়িটা কী করে সাইডে বেরিয়ে চলে গেল পুরো। একটা গাড়ি ওভারটেক করে যাবে, সেসব আমার সাইডে বেরিয়ে চলে গেছে। তো গাইস এখন বাজে দুপুর 1টা। আমার বাড়িতে রান্না হচ্ছে আজকে যে মাছের ঝোল। আমি গেলাম না বাজার করতে আজকে, সেই মাছ নিয়ে এসেছিলাম, পোনা মাছ। আর এখানে আছে আলু ভাজা, কলা ভাজা, পেঁয়াজ ভাজা আর মাছের ডিম। আর এখানে আছে আম। আমাদের মাত্র না একটা গাছে আম পেকেছে, এই যে পিছনে ঘরের পিছনে গাছটাতে। আর মাঠে গাছটা আম পাকেনি, মাছ সেটা কেটে নিয়েছে। এটা সেই কালকে ঝড় দিয়েছিল না, রাত্রেবেলা বাজেছিল, তো আমি গুড়াইনি আর, যে মা বা সব ভুলে উঠে গুড়িয়ে দিয়েছে। তো গাইস দেখো মা কত আম খেতে রেখেছে দেখো। ঘরে খেতে আমরা দুজনই আছি, ভাই গেছে বিয়ে বাড়ি খেতে, আমি আর মা। ঠামা খাবে নি, ঠামা খাবো ধরে খাবে। তো মা দেখো কত আম কেটেছে। বাট কী হয় না, আমরা এই গাছে আম পাই, আমার মাঠে যে ধারে গাছটা আছে ওই গাছে একটু আম পাইনি আমরা, সব লোকে গুলি নেয়। তবে নেই মিষ্টি কিন্তু ভালোই। দেখো টিউশন যাও পড়াতে, হ্যাঁ। আর চা দেখো পাম্পার, এই দেখো সকালবেলা টিউশন নিয়ে গেলাম ঠিক ছিল, হ্যাঁ পাংচার হয়ে গেছে। আর একদিকে দেখছি আবার মেঘ ডাকতেছে। তো গাইস হ্যাঁ সকালবেলা টিউশন লিখেছিলাম, দেখছি তখন পাম্প কমেনি, আর এখন দেখছি দেখো পাম্প দিতে কোথায় এখান থেকে কোথায় ফিস ফিস আওয়াজ হচ্ছে টেম্পারেচার সাইডের দিকে। বাট একে এখন দেখা যাবে না, একে দেখতে গেলে কালকে দেখে লিও একে দোকান। আমাদের স্যার প্রচুর বেশি হেঁটে হেঁটে পড়াতে দেবে, আর রাস্তা যে খারাপ এখান থেকে হাঁটাও যাবে না। তো গাইস এখানে পড়াতে হেঁটে হেঁটে, হ্যাঁ। আর কেন বলতো তোমার হেঁটে হেঁটে প্রচুর অসুবিধা হবে আসার সময়, যদি বৃষ্টি হয়ে যায়। দেখো রাস্তার অবস্থা দেখছি এটা, এমন একটা ট্র্যাক্টর গেছে তো মাঠ, হ্যাঁ। এর পাশে আমি হেঁটে হেঁটে আসি, আমি আসতে পারবো না, একটা প্রচুর কাদা আগেরটার দিকে। তোমার দেখি তখন কিছু একটু শুনে ছিল না, যখন কাদা হয়ে যায় না অবস্থাটা দেখো। হেঁটে হেঁটে সাইকেল ঠিক আছে, হেঁটে হেঁটে যেতেই পারবে না রাস্তাটাতে, এ দেখছো দেখো বসে দেখছো। এখানে একটা ডেঞ্জারাস, এখানে একটা ডেঞ্জারাস, এই দেখো। দেখছো এই একটু ট্র্যাক্টর গেল, হ্যাঁ। আর ট্র্যাক্টর না যাওয়াটা ঠিক ছিল, তো ট্র্যাক্টর দিয়ে দেখো 12টা বাজিয়ে দিয়েছে যে। দেখো এখানে তো দাঁড়িয়ে গেছি, এবার প্যারাও কোন দিকে বুঝতে পারছেন, দেখছো যাদের যেদিকে যাবো সেদিকে কাদা। দেখছো পুরো রাস্তাটাই খারাপ। সাইকেলে ঠিক আছে, কিন্তু হেঁটে হেঁটে বলো না, হেঁটে হেঁটে আসতে পারবে না কেউ। তো গেছে আমাদের সন্ধ্যা 7:30, হ্যাঁ। আর হচ্ছে বাতাস দিচ্ছিলো, প্রচুর বাতাস দিচ্ছিলো, হ্যাঁ। মানে 1-2 বার ঝটকা মেরেছে বাতাসে, প্রচুর আম পড়েছে। তারপরে বৃষ্টি পড়েছিল জোরে, থামা যায় না। আর প্রচুর আজকে মানে ঝড়ার থেকে আজকে বিদ্যুৎটা প্রচুর চমকিছে। আর বৃষ্টির সামনে ঠামা কোথায় গেলে দেখবে, দেখো আম ওটা দেখছো কত আম পেয়েছে। না যখন ঝড়টা দিচ্ছিল না তখন আমিও কুড়িয়েছিলাম, কত বললাম 4-5 মতো পেয়েছিলাম, আর যায়নি, তখন বৃষ্টি চলে এসেছে না। তারপর বেড়াতে পারি না, বিদ্যুৎ পড়ে চমকাচ্ছিল, আর বৃষ্টি থামতে ঠামা গেছিলো আম গুড়াতে। তো দেখছো আম কত পেয়েছে দেখছো। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের 10:30, তো আমি ভিডিও এডিট করতে বসবো। তো আমার বলছে না এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, পিটি বৃষ্টি পড়ছে এখনো, দেখো থেমে গেলে কিছুক্ষণ আগে আবার বৃষ্টি পড়ছে এখন। ভিডিও করছি, আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করো না। দেখা যায় নেক্সট ব্লগে, ওকে বাই।